দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থব্রতাদিভি। গীতা বক্তা ভগবান কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের গীতা আলোচনা একাদশ অধ্যায় দ্বাচত্বারিংশতিতম শ্লোক। যচ্চাবহাসার্থ অসৎকৃতোসি বিহারসজ্জাসন ভোজনেষু একথবাচ্যুত তৎসমখ্যম তৎক্ষাময়েতাম অহম অপ্রমেয়ম। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে আমাকে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী, কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যে আমি তোমাকে বন্ধুর মতো মনে করেছিলাম, কিন্তু তোমার এই বিশ্বরূপ দর্শন করে তোমার অমিত বিক্রম এবং বহু নেত্র, বহু করাল দংষ্ট্রা বিশিষ্ট মুখমণ্ডল দর্শন করে আমি ভাবাবিভোর হয়েছি এবং আশ্চর্যচকিত হয়েছি। তো আমি এখন তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তুমি তো কেবল আমার বন্ধু নও, তুমি ব্রহ্মারও পিতা, সারা জগতের স্রষ্টা, সারা জগতের পালনকর্তা। তো কখনো তোমাকে আমি একা হাস্যচ্ছলে, প্রমাদবশত, প্রণয়বশত তোমার সঙ্গে মজা করে অনেক কথাবার্তা বলেছি। তো সেই অপরাধগুলি তুমি আমাকে ক্ষমা করে দাও। এখানে অর্জুনের সখ্য ভাব থেকে ঐশ্বর্য ভাবে তার সখ্য ভাবটা রূপান্তরিত হয়েছে। ভগবান এটা সম্বরণ করবেন। ভগবান পছন্দ করেন যে আমাকে যখন কেউ সখা বলে, আমাকে কেউ পুত্র বলে, আমাকে কেউ স্বামী বলে পূজা করে, আমি তাতে বেশি সন্তুষ্ট হই। তো সেটা আমরা পরবর্তী শ্লোকগুলোতে দেখব।